জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী তালিকা ঘোষণা করে জনসংযোগ শুরু করেছে। বিএনপি গত সপ্তাহে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। দলীয় কর্মী ও সমর্থকরা বিভিন্ন এলাকা ব্যানার, ফেস্টুন ও উচ্ছ্বাসে ছেয়ে দিয়ে জনসংযোগে ব্যস্ত। ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি কার্যত নির্বাচনী প্রচারের সূচনা করেছে। জামায়াত ইসলামীও প্রাথমিকভাবে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধে প্রার্থী সমঝোতার পরিকল্পনা করছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে উন্নয়ন পরিকল্পনা, মতামত ও আশা প্রকাশ করা হচ্ছে। এনসিপি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনও নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছে। প্রার্থীরা উঠান বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। নারী ও মুরব্বীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। ঢাকা ১২ ও ঢাকা ৪ আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত। জনসংযোগে ভালো সাড়া দেখা যাচ্ছে। ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। ইসলামপন্থীরা একত্রিত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে, যা ভোটারদের কাছে ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়ছে।